আসসালামু আলাইকুম। দীর্ঘদিন বাদে আবারও চলে আসলাম আপনাদের সামনে সিঁড়ির নিচে একটা বাথরুম ডিজাইন নিয়ে। সিঁড়ির নিচে বাথরুম করতে গেলে দুইটা জায়গায় কিন্তু আমরা আটকে যাই। সেটা হচ্ছে প্যান যখন আমরা বসাই দেখা যাচ্ছে ছাদটা আমাদের মাথায় ঠেকে, আর দ্বিতীয় হচ্ছে আমাদের শাওয়ারের যে পয়েন্টগুলো সেগুলো নিয়েও আমরা একটা সমস্যায় পড়ি। তো এই বাথরুমটা আমরা এখানে যেভাবে সেট আপ দিয়েছি, আমরা কিন্তু এগুলো সব কিছু সমাধান করেই দেখাবো আপনাদের যে আমরা কীভাবে প্যানটা ঢালাই দিচ্ছি বা কিভাবে আমরা এখানে শাওয়ার ট্যাপের লাইনগুলো রাখছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা সর্বপ্রথম আপনাদেরকে আমাদের এখানে যে সিঁড়িটা রয়েছে সিঁড়িটার আয়তন আপনাদেরকে একটু মেপে দেখাই। এখানে সিঁড়ির আয়তন কতটুকু আছে সেটা যদি না বলি তাহলে আপনারা আসলে এটা ক্লিয়ার বুঝতে পারবেন না। তো আমরা ওই পাশের ওয়াল থেকে একেবারে এই শেষ পর্যন্ত যে ধাপ আছে সিঁড়ির সেই ধাপ পর্যন্ত আমরা মাপ দিচ্ছি। তো এখানে আছে হচ্ছে 12 ফিট, আর এটার যে প্রস্থ আছে সেটা আছে হচ্ছে 6 ফিট। এখানে আমাদের সিঁড়ির যে ধাপ এটা আছে হচ্ছে 3 ফিট, আর যে উচ্চতা সেটা আছে হচ্ছে 5.5 ইঞ্চি। তো এই জায়গাতে আমাদের যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমাদের মেন যে ফ্লোর, এখানে এই যে দেখতে পাচ্ছেন মেন ফ্লোর থেকে এই যে সিঁড়ির যে টেবিলের উচ্চতা কিন্তু এখানে অনেক কম, অর্থাৎ এই যে ধাপ, এই ধাপটা কিন্তু হাইটটা একটু কম দিছে, যার কারণে এটার উচ্চতা কিন্তু আসলে কমে গেছে। যদি ধাপটা একটু হাইটটা বেশি হতো তাহলে কিন্তু টেবিলটা একটু উঁচু হতো। তো আপনারা যারা সিঁড়ির নিচে বাথরুম করতে চান অবশ্যই যদি আপনার পূর্ব পরিকল্পনা থাকে তাহলে কিন্তু এই সিঁড়ির যে ধাপ, এই যে ধাপটা আপনার এই জায়গায়, অর্থাৎ আমাদের যে টেবিল, যে মেন যে টেবিল, এটাই কিন্তু বাথরুমের মেন ছাদ হিসেবে আসলে গণ্য হয়। তো এই জায়গাতে আপনারা চেষ্টা করবেন এই যে লিংটন আছে এই লিংটনের সাথে যাতে এই টেবিলটা যায় সেইভাবেই আপনারা ঢালাইটা দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ সিঁড়িটা তৈরি করার চেষ্টা করবেন যাতে এই টেবিলটা এই লিংটনের সাথে লাগে। তাহলে কিন্তু সিঁড়ির নিচেই বাথরুম করতে গেলে আপনার কোনো ধরনের সমস্যায় কিন্তু আসলে পড়তে হবে না। তো এখন এটার মেন যে ফ্লোর বা হচ্ছে আমাদের লোড বিম রয়েছে, লোড বিমের থেকে এটার উচ্চতা কতটুকু আছে এটা আপনাদেরকে একটু দেখাই। তাই এটার উচ্চতা আছে মাত্র 5 ফিট। তো 5 ফিটে কিন্তু আসলে কখনো উচ্চতা যদি 5 ফিট হয় আমরা কিন্তু তার নিচে বাথরুম করতে পারি না, কারণ একটা মানুষের হাইটই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে 5 ফিট 6 ইঞ্চি কিংবা 7 ইঞ্চি পাওয়া যায়। এই কারণে আমাদের যখন আমরা লোকোমোট বা প্যান বসাই অবশ্যই কিন্তু আমাদের জায়গাটা 6 ফিট মতো কিন্তু জায়গা রেখে আমাদের প্যানটা বসানোর প্রয়োজন পড়ে। তো এই জায়গাতে যেহেতু 5 ফিট আছে এই কারণে কিন্তু আমাদের এই জায়গায় একদম পুরো 1 ফিট কিন্তু এখানে ডাউন করা লাগছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 ফিট ডাউন করা, 1 ফিট ডাউন করে তারপরে কিন্তু আমাদের এখানে প্যান বসানোর জায়গা করা লাগছে। তো এই টেবিলটা যদি উঁচু হতো তাহলে কিন্তু এই সমস্যাটা আসলে হতো না। তো এই জায়গাতে আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু দেখাই। এটা টেবিলের যে প্রস্থ এটা আছে মাত্র 28 ইঞ্চি, যেটা আমাদের বাথরুমের আসলে এটা কিন্তু মেন ছাদ হিসেব করা হয়। তো এই মেন ছাদ কিন্তু মিনিমাম একটা বাথরুমের প্রস্থ কিন্তু 3.5 ফিট থেকে 4 ফিট হওয়া কিন্তু আসলে বাধ্যতামূলক আমি মনে করি। তো এই জায়গাতে মাত্র আছে হচ্ছে 28 ইঞ্চি। এই কারণে এইদিকে দেখেন, এই কর্নার এর দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গাঁথুনি দেওয়া হয়েছে। তো এই গাঁথুনি দিয়ে কিন্তু এটার ভেতরে জায়গাটা বাড়ানো হয়েছে। এর ভেতরে জায়গাটা আপনাদেরকে আমি একটু বলি। এখন এর ভেতরে এই গাঁথুনি থেকে এই পর্যন্ত জায়গা আছে হচ্ছে 6 ফিট 2 ইঞ্চির মতো। তো 6 ফিট 2 ইঞ্চির মতো জায়গা থাকলেও মূলত এই 6 ফিট 2 ইঞ্চি জায়গা কিন্তু আসলে কোনো কাজেই আসবে না, কারণ হচ্ছে এই দিকে এসে কিন্তু কোনো কাজ করার মতো লাইন নেই। আবার এই দিকে যে কাজ হবে সেটাও কিন্তু সম্ভব না। এই জায়গায় যখন দরজা হবে দরজাটা কিন্তু এই ডান হাতে খুলে ঠিক এই পর্যন্ত চলে আসবে, ওটা দরজাটা কিন্তু এই ভিতরে খুলে কিন্তু এই দেয়ালে লাগবে। তো এই ক্ষেত্রে যে 30 ইঞ্চি মতো জায়গা কিন্তু আসলে কোনো কাজে আসবে না। এখান থেকে কিন্তু এই বাকি যে জায়গা আছে এই জায়গাটাতে কিন্তু কাজ করা সম্ভব হবে। তো এই কারণে এই বাথরুমের ভিতরে জায়গা কিন্তু যথেষ্ট থাকা সত্ত্বেও অর্ধেক জায়গা কিন্তু সবসময় পড়েই থাকবে। তো এখন আয়তন বা যে বিষয়গুলো আপনাদেরকে বললাম, আপনারা সিঁড়ি নিচে বাথরুম করতে গেলে এই টেবিলের হাইটটা মিনিমাম হচ্ছে 6.5 ফিটে রাখার চেষ্টা করবেন যে কোনোভাবে, তাহলে কিন্তু এর নিচেই সব কিছু আপনি সুন্দরভাবে করতে পারবেন। তো এখন যেহেতু
টেবিলের উচ্চতা কম এবং এখানে ডাউন করা হয়েছে 1 ফিট। তো এই পরিস্থিতিতে আমরা কিভাবে প্যান বাটি ঢালাই দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। তো প্যান বাটি ঢালাই দেওয়ার ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের লো কমোড বা প্যানের নিচে সবসময় কিন্তু একটা লং ট্যাপ সেট করা লাগে। তো এই লং ট্যাপ সেট করার ক্ষেত্রে একটা ভুল, যে এই যে শর্ট পিস যে পাইপ, এই শর্ট পিস পাইপটা অনেক সময় কম দেন, যার কারণে দেখা যাচ্ছে যে টয়লেটের সময় পানি ছিটকিয়ে এতে যখন মলটা পড়ে তখন কিন্তু পানি ছিটকিয়ে গায়ে লাগে। আর দ্বিতীয়ত আপনার যখন আমরা টয়লেটে করার সময় কিংবা করার আগে পিছে যখন আমরা লোকমুট বা প্যান দিয়ে তাকাই তখন কিন্তু সরাসরি ময়লাটা এই পাইপ হাইটের কম হওয়ার কারণে কিন্তু দেখা যায়। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু সর্বদা আপনাদেরকে বলি আপনারা মিনিমাম হচ্ছে 1 ফিট, এই যে শর্ট পিস যে পাইপটা, এই পাইপটা কিন্তু 1 ফিট রাখার জন্য। এখন যেহেতু আমাদের হাইট কম, আবার বেশি ডাউন করলে আমাদের দেখি মাটি অনেক নিচে চলে যাচ্ছে পাইপ, এই যে পাইপ আমাদের পেছনে বের হচ্ছে, এই কারণে আমরা এখানে এই যে পাইপটা রাখছি, এই পাইপটা আমরা এখানে রাখছি হচ্ছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি দিলেও খুব একটা সমস্যা না, তবে আপনারা চেষ্টা করবেন 1 ফিট রাখার জন্য। 1 ফিট রাখায় কিন্তু পারফেক্ট হবে। আবার বেশি বড়ও রাখা যাবে না, যদি বেশি বড় রাখেন যদি কোনো কিছু পড়ে যায় তাহলে কিন্তু আবার এর ভিতরে হাত দিয়ে কিন্তু উঠানো সম্ভব হবে না। তো 1 ফিট থেকে 16 ইঞ্চি মানে 16 থেকে 12 এর ভেতরে রাখাই ভালো হয়। তো আমরা এখানে 10 ইঞ্চি দিয়েছি। তো এখন আমরা এখানে যে লো কমোড বা প্যানটা নিয়ে আসছি, এটা আমরা ছাদ থেকে কতটুকু ডাউন রাখছি বা ছাদ থেকে এটার উচ্চতা কতটুকু থাকছে সেটা আপনাদেরকে আমি একটু দেখাই। তো আমাদের এখানে লং ট্যাপ কিন্তু বসানো হয়ে গেছে। তো এখন আমাদের যে প্যান দেখতে পাচ্ছেন, প্যানটা কিন্তু আমরা লেবেল করে ঠিক এইভাবেই বসাবো, এর থেকে আর বেশি ডাউনও করব না বা এর থেকে উঁচু করব না। তো লো কমোড বা প্যান বসানোর ক্ষেত্রে আমরা যেটা সর্বদা করি, আমরা কিন্তু এই লো কমোডের উপর থেকে উপরে তোলো ছাদ পর্যন্ত আমরা কিন্তু সবসময় জায়গা রাখি মিনিমাম হচ্ছে 5.5 ফিট। তো আমরা এখানে জায়গা রাখছি হচ্ছে 6 ফিট থেকে 1-2 ইঞ্চি মতো কম, অর্থাৎ 6 ফিট রাখলে সব থেকে ভালো হয় সবসময় লো কমোড বা প্যানের উপরে। তো এইভাবে কিন্তু আমরা লো কমোড বা প্যানটা ফিটিং দিই। তো আমরা এখানে 6 ফিট থেকে 2 ইঞ্চি কম রাখছি। তো আপনারাও কিন্তু এইভাবে আসলে সেটিং দেওয়ার চেষ্টা করবেন। আর এখন আমরা এখানে যে জিনিসটা আপনারা খেয়াল করেন, এই জায়গায় কিন্তু এই সিঁড়ির নিচে আসলে বাথরুম করতে গেলে সবথেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই যে লোড বিম। এই লোড বিমটা কিন্তু অনেক সময় দেখা যায় গাঁথনি কিন্তু সেন্টার থাকে কিংবা হচ্ছে বাইপ্লাস থাকলে এই লোড বিমের যে বাকি অংশ সেটা কিন্তু বাড়তি বাথরুমের ভেতরে চলে আসে। তো এই জায়গায় আমাদের 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মতো কিন্তু বাইরে চলে আসছে। তো এই কারণে চারিদিকে কিন্তু সাইডে ঘোরা একটু সাইডে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে চারো সাইডে বাথরুমে কিন্তু এই বিটটা কিন্তু চলে আসছে বা বের হয়ে গেছে। তো সৌভাগ্যের বিষয় হচ্ছে এটা যে এই জায়গাতে কিন্তু বেশি বিট নেই, মাত্র 2 ইঞ্চি 2.5 ইঞ্চি বিট আছে, যেটাতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো এই কারণে আমরা এই মেন দেয়াল কিন্তু আর হিসেব করে প্যানটা বসাচ্ছি না, আমরা এইটারে কিন্তু মেন দেয়াল হিসাব করছি। তো আমাদের এই সাইডে জায়গা রাখছি 9 ইঞ্চি এবং পেছনের সাইডেও জায়গা রাখছি 9 ইঞ্চি, অর্থাৎ 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি আমরা জায়গা রাখছি। আর ট্যাপের পয়েন্ট দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়ালে আসলে রাখতে পারিনি, আমরা লোড বিমটা সামান্য একটু কেটে এই জায়গাতে দিয়ে দিয়েছি ট্যাপের লাইন এবং এটার উচ্চতা রাখছি। আমাদের প্যান বসানো হয়ে গেলে এটার উচ্চতা থাকবে 10 ইঞ্চি থেকে 9.5 ইঞ্চির মতো। তো এইভাবেই কিন্তু আমরা এখানে প্যানটা সেট আপ দেবো। আর একটা বিষয় আপনারা অনেকেই জানতে চান যে আমার যদি বাথরুমে হচ্ছে ডাউন ছাদ না থাকে কিংবা হচ্ছে সিঁড়ির নিচে আমরা বাথরুম করি তাহলে আমরা গেজারের পয়েন্ট বা গেজারের জায়গাটা কোথায় করব। এই জায়গাতে আপনারা যদি লক্ষ্য করেন আমরা এখানে গেজারের জন্য কিন্তু জায়গা রাখছি। তো গেজারের জায়গাটা হচ্ছে এই জায়গাতে আমরা একটা গেজার বসাবো। তো তার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন একটা ইনলেট একটা আউটলেট লাইন রেখে দিয়েছি, এটা হচ্ছে আউটলেট লাইন, এটা হচ্ছে ইনলেট লাইন। তো এটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না। আর এখানে আমরা যে ট্যাপের যে পয়েন্টগুলো রাখছি এটার হাইট আমরা সবসময় রাখি হচ্ছে 32-এ, আর এটার কনসিল স্ট্যাপ ককের যে উচ্চতা সেটা রাখি হচ্ছে 42 ইঞ্চিতে। তো এই জায়গাতে এখন যে পরিস্থিতি আছে এখানে কিন্তু উচ্চতা আছে হচ্ছে 25 ইঞ্চি 26 ইঞ্চির মতো। তো এখনও কিন্তু এই জায়গাতে 6 ইঞ্চি কিন্তু ডাউন হবে। আমাদের এই যে লো কাউন্ট বা প্যান বসাচ্ছি এখান থেকে কিন্তু আমাদের 6 ইঞ্চি কিন্তু এটা ডাউন করা হবে, ডাউন করে কিন্তু এখানে গোসলের যে ফ্লো সেটা হবে। তো সেইভাবে কিন্তু বিশেষ করে এটা মেজারমেন্ট করে রাখা হয়েছে। তো এই বিষয়ে আরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন। তো এই ছিল মূলত ভিডিও।